আসসালামু আলাইকুম ওয়াদাব সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা বিরাটকর খবর সকলরে স্বাগত জানাই আর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হনুকা খবরের শিরোনাম দুই দেশের মাঝে ব্যবসা বাণিজ্য বাড়ানোর লাগি ইন্ডিয়ারে সাইর প্রস্তাব দিছে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ে সিলেটের ফাগলাগুড়ার লাখান দৌড়াইতেও আছে পেঁয়াজের দাম ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আইলে দাম কমার কোনো সম্ভাবনা নাই কইসন আড়তদার হলে সিলেটর রবীন্দ্রনাথ আওয়ার 100 বছর পূর্তি উৎসবর কমিটি থাকি মেয়র আরিফরে বাদ দেওয়ার দাবি লইয়া মিছিল করছেন সংস্কৃতিকর্মীসকলের এক অংশে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নয়া কমিটির লগে মতবিনিময় করছেন ওএসিস হাসপাতালের পরিচালক আর কর্মকর্তাসকলে এবার ইনোভেটরের মুক্তিযুদ্ধের বই পড়া উৎসবর টাইটেল স্পন্সর হয়েছে সিলেট জেলা পরিষদ দুই প্রতিষ্ঠানের মাঝে হয়েছে চুক্তি সাইন কুলাউড়ার বাটের হাই স্কুলের ক্লাস 7 ছাত্রীর সর্বনাশকারী লম্পটে গ্রেফতারের দাবি লিয়ে হয়েছে বিশাল মানববন্ধন কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ এমপিভুক্ত করার দাবি লইয়া মানববন্ধন সড়ক বন্ধ করিয়া বিক্ষোভ করছেন ছাত্রছাত্রী আর এলাকার মানুষের এমপিভুক্ত হওয়া মৌলভীবাজার জরুরি উপজেলার 2 স্কুল আর এক কলেজ পরিদর্শন করছেন জরুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মহিদ ফারুকে অত সময় হচ্ছিল শিরোনাম এবার হনুকা বিস্তারিত দুই দেশের মাঝে ব্যবসা বাণিজ্য বাড়ানোর লাগি ইন্ডিয়ারে সাইর প্রস্তাব দিছে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গত 22 আর 23 অক্টোবর আসামের গৌহাটিত ওয়া ভারত বাংলাদেশের স্টক হোল্ডার্স মিট সম্মেলন চেম্বারের নেতাসকলে এই প্রস্তাব দিছেন সোমবার বিয়ালে সিলেট চেম্বারও এক সাংবাদিক সম্মেলন এই খবর জানাইছেন চেম্বারের নেতাসকলে তান্তানোর দেওয়া প্রস্তাব হইল সিলেটর আগর আতর আর চা প্রসেস করার লাগি ইন্ডিয়ার বিনিয়োগ করা ইন্ডিয়া থেকে মাল আনা নেওয়ার লাগি গাঙ্গে দিয়া লাইটার জাহাজ চলাচল শুরু করা গুয়াহাটি শিলচর করিমগঞ্জ ওইয়া সিলেটের শেওলা পর্যন্ত বাস সার্ভিস চালু আর রফতানিযোগ্য মশলার গুণগত মান রক্ষার লাগি বর্ডার এলাকাত ল্যাবরেটরি স্থাপন করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ফলিয়া শুনাইছেন চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহায় বিভিন্ন প্রশ্নের জবাব দিছেন সভাপতি এটিএম শুয়েব সহসভাপতি তাহমিন আহমদ আর পরিচালক এমদাদ হোসেনে গুয়াহাটির বাণিজ্য সম্মেলনে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির নেতৃত্বে বাংলাদেশ থেকে 90 জনের এক দল অংশ নেন এর মাঝে সিলেট চেম্বার থেকে 21 জন অংশ নিছলা ফাগলাগুড়ার লাখান দৌড়াইতেও আছে পেঁয়াজের দাম প্রতিদিন দাম খালি বাড়ের সোমবার সিলেটে 1 কেজি পেঁয়াজ 130 থেকে 140 টাকায় বিকছে আড়তদার রকলে কইরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ না হওয়া পর্যন্ত পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনাও নাই পেঁয়াজের দাম 100 টাকা চইছে বহুত আগেও এখন প্রতিদিন বাড়তেও আছে দাম সোমবার সিলেটের পাইকারি বাজার খালিকাটো গিয়া দেখা গেছে আড়ত জাত পুজিয়া পেঁয়াজ 110 টাকা থেকে 125 টাকা পর্যন্ত কেজি বিকের আড়তদার রকলে জানাইছেন ইন্ডিয়ার পেঁয়াজের উপরে বাংলাদেশের বাজার টিকিয়াও আছিল ইন্ডিয়া থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারও পেঁয়াজ শর্ট মারি দিছে অতার লাগি পেঁয়াজের দাম বাড়তেও আছে বার্মা ভুটান ইন্দোনেশিয়া ইতা থেকে পেঁয়াজ আনিয়া ফরতায় ফড়ে না ইতা পেঁয়াজও বালা নাই আড়তদার রকলে আরও হয়েছেন পেঁয়াজের দাম বাড়ায় কাস্টমার রকলেও কিনা কমাই দিছেন পেঁয়াজের বেচাবিকি কমি যাওয়ার লগে আদা রসুন আর আলুর ডিমান্ডও কমি গেছে এতে ব্যবসায়ীসকলে লস খাইরা আমাদের বেচাবিকি এখন খুবই খারাপ হয়ে গেছে কারণ হলো একমাত্র পেঁয়াজের দরুন পেঁয়াজের প্রভাবটাই আমাদের আলু এবং রসুন আদার উপরে ফেলাইছে কারণ হলো পেঁয়াজের দামটা অতিরিক্ত হয়তো অনেক কাস্টমার পেঁয়াজ নিতে হয় না আর আইলে হয়তো যদি 10 বস্তা পেঁয়াজ নিত তারা 1 বস্তা পেঁয়াজ নেয় 1 বস্তা পেঁয়াজের লোক 1 বস্তা আলু নেয় কিন্তু আমরা আলু বিক্রি করি বেশি যার জন্য আলু বিক্রিটা আমরা কমে গেছে অনেক সব বিক্রি কমে গেছে কাস্টমার এখন বাজারে খুব কম আসে পানিগুলো মাল বিক্রি করি ব্যাপারে রেট দেয় আমরা রেট মতো মাল বিক্রি করি এই এখন তো পেঁয়াজ 110 টাকা দেশিটা এলচিটা 110 টাকা 15 টাকা বিক্রি করছে গত সপ্তাহে কত ছিল গত সপ্তাহে ছিল 110 টাকা 5 টাকা এরকম সিলেট ও রবীন্দ্রনাথ ঠাকুর আওয়ার 100 বছর পূর্তি পালন করার লইয়া গেঞ্জাম লাগছে উৎসব করার লাগি যে আয়োজক কমিটি করা হয়েছে এই কমিটির সদস্য সচিব হিসাবে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সংস্কৃতিকর্মীসকলের এক অংশে মান রানা আরিফুল হক চৌধুরীর কমিটি থাকি তান্ডে বাদ দেওয়ার দাবি লইয়া সোমবার বিয়ালে মিছিল করছেন তারা রেজিস্ট্রারি মার থেকে মিছিল বার করিয়া শহীদ মিনার পর্যন্ত গিয়া হকানো সভা করছেন তারা সভাত বক্তাসকলে কইছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এজন বিতর্কিত মানুষ সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ারে মারার মামলার আসামি তাইন সাবেক অর্থমন্ত্রী আবুল মহিত্রে বুল বুঝাইয়া আরিফরে কমিটিত রাখা হয়েছে সিলেটের মানুষে কোনোভাবেও এই কমিটিত আরিফরে দেখতে চাইন না রবীন্দ্রনাথের স্মরণ উৎসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঞ্চত আরিফরে তুলো হইব ইতা সিলেটের সংস্কৃতিকর্মী আর সচেতন মানুষে কোনোভাবেই মানিয়া নিতে পারতা নাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহসভাপতি বাউল শিল্পী বিরোহী খালামিয়ার সভাপতিত্বে আর জোটের যুগ্ম সচিব বাদশাহ গাজীর পরিচালনায়
সভাত বক্তব্য রাখেন জয় বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি গীতিকবি হরিপদ চন্দ্র, সাংস্কৃতিক জোটর প্রচার সম্পাদক NH নিজাম, সাংগঠনিক সম্পাদক DK জয়ন্ত, জোটর সাবেক সাধারণ সম্পাদক এনামুল মনির। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নয়া কমিটির লগে মত বিনিময় করছেন সিলেটের নামকরা হাসপাতাল ওয়েসিস হাসপাতালের পরিচালক আর কর্মকর্তাসকলে। সোমবার বিয়ালে সিলেট চেম্বারের হলরুমও এই মত বিনিময় হয়েছে। এই সময় ওয়েসিস হাসপাতালের পরিচালক আর কর্মকর্তাসকলে চেম্বারের সভাপতির ফুল আর ক্রেশ দিয়ে শুভেচ্ছা জানান। বাদে সকলে মিলিয়া খেকও খাটন। মত বিনিময়ের সময় সিলেটের চিকিৎসা সেবাত বালা অবদান রাখার লাগি ওয়েসিস হাসপাতালের কাছে অনুরোধ জানাইছেন চেম্বারের সভাপতি ATM শুয়েবে। ওয়েসিস হাসপাতালেও তান খোদাত সাহায্য দিছেন। মত বিনিময়ের সময় সিলেট চেম্বারের কক্ষে আসলা চেম্বার সভাপতি ATM শোয়েব, সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক এমদাদ হোসেন, মোহাম্মদ আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ সহ আরও কয়েকজন পরিচালক। ওয়াইসিস হাসপাতালের পক্ষে আসলা হাসপাতালের অর্থ পরিচালক ডাক্তার নুরুল হাসান সিদ্দিকী, পরিচালক ফরিদ আহমদ, আশফাক রাজা চৌধুরী, ডাক্তার মহিজ উদ্দিন আহমদ চৌধুরী, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন তাপু সহ আরও কয়েকজন পরিচালক আর কর্মকর্তা। মুক্তিযুদ্ধের ইতিহাস নয়া প্রজন্মের মাঝে ছড়াইয়ে দেওয়ার লাগি এক যুগের বেশি সময় ধরে সিলেটে মুক্তিযুদ্ধের বই পড়া উৎসব করিয়া আর স্বেচ্ছাসেবী সংগঠন ইনোভেটরে এবারও তারা বই পড়া উৎসব কররা আর এই উৎসবর টাইটেল স্পন্সর হইছেন সিলেট জেলা পরিষদ। সোমবার বই পড়া উৎসব লইয়া জেলা পরিষদ আর ইনোভেটরের মাঝে সমঝোতা চুক্তি হয়েছে। মাদানে জেলা পরিষদ মিলানায়তন জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান আর ইনোভেটরের পক্ষে সংগঠনের মুখ্য সঞ্চালক সাংবাদিক রেজন আহমদে চুক্তিত সাইন করছেন। চুক্তিত সাইন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিদা চৌধুরী, ইমজার সভাপতি বাপ্পাগুর চৌধুরী, সংস্কৃতিকর্মী এনামুল মনির, ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেবে। অনুষ্ঠান পরিচালনা করছেন আশাফুল ইসলাম অনিয়ে। বক্তাসকলে কইছেন আমরা চাইরো বাইদি যেটা কুসংস্কার আছে ইটা তরুণ নকলে তারার জ্ঞান আলো দিয়া হরাইতে হইব আর তরুণ নকলরে ওতার লাগি মুক্তিযুদ্ধের চেতনারে মন থাকি বালা ফাইতে হইব। ইনোভেটরে বই পড়া উৎসব করিয়া তরুণ নকলরে মুক্তিযুদ্ধের চেতনায় জাগাইয়া তোলার চেষ্টা কররা। কুলাউড়ার বাটের হাই স্কুলের ক্লাস 7-এর এক ছাত্রীর সর্বনাশ করার প্রতিবাদে আর সর্বনাশকারীসকলের গ্রেফতারের দাবি লইয়া মানববন্ধন হয়েছে। সোমবার বিয়ানে কুলাউড়া ব্রাহ্মণ বাজার ফেঞ্চুগন সড়কের 2 খান্দাত খাড়া হইয়া ছাত্রছাত্রী আর এলাকার 1000 মানুষে ই দাবি জানাইছেন। মানববন্ধনে বক্তাসকলে কইছেন গত বৃহস্পতিবার ক্লাস 7-এর এক ছাত্রীরে জোরে দরিয়া নিয়া এলাকার বকাটে আনিস মিয়া বাদখাম করে। তার লগে আছিল সানু মিয়া নামৰ আরেক লম্পট। হেও ও ছাত্রীর লগে বাদখাম করার চেষ্টা চালাইছে। বাদে মানুষ আগুইয়া আইলে তারা বাগি গেছেন। লম্পট আনিসরে গ্রেফতার করার লাগি তারা প্রশাসনরে 24 ঘন্টার সময় বান্ধিয়া দিছেন। মানববন্ধন বাদে ছাত্রছাত্রীসকলে মিছিলও করছেন। মানববন্ধন ও ছাত্রীর বাইয়ে অভিযোগ করছেন ই ঘটনার বাদে আসামিসকলরে বাঁচাইবার লাগি তান বইনরে তানাত আটকাইয়া মন গড়া বক্তব্য নেওয়া হয়েছে। থানার ভিতরে তান বইনরে নানান জাতের ডর দেখানি হয়েছে। তান বইনের লগে বাদখাম করা হইলেও মামলা নেওয়া হয়েছে বাদখাম করার চেষ্টার। তাই আসামিসকলের লগে তারা সহযোগী খবিজ পুলিশ সকলেরও বিচার দাবি করছেন। বাডার হাই স্কুলের প্রিন্সিপাল শিপারউদ্দিন আহমদের সভাপতিত্বে ও স্কুলের মাস্টার আব্দুল সামাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখছেন স্কুলের গভর্নিং কমিটির মেম্বার উমেদ আলী, মাস্টার জামাল আহমদ, হামিদ খান, ফখরুল ইসলাম, স্কুল ছাত্রী নাফিজা তাবাসুম রাফা, ফাহমিদা ইসলাম সুবা ও ছাত্র শাফিকুল হাসানে। কলেজ বানানের 19 বছর পার হইলেও এখনও এমপিওভুক্ত হইতে পারছে না মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ। কলেজটা এমপিওভুক্ত করার দাবি লইয়া সোমবার বিয়ানে মানববন্ধন করছেন ছাত্রছাত্রী, মাস্টার আর এলাকার মানুষে। মানববন্ধন চলার সময় ছাত্রছাত্রী আর এলাকার মানুষে কমলগঞ্জ আদমপুর সড়ক প্রায় 1 ঘন্টা বন্ধ করিয়া রাখছেন। এই সময় সড়কের 2 সাইডে 100 গাড়ি আটকা পড়ে। বাদে খবর পাইয়া কমলগঞ্জের ইউএনও আর ওসি আইয়া বুঝাইয়া বাজাইয়া তারারে হরাইয়া দেন। কলেজের গভর্নিং বডির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুলের সভাপতিত্বে আর লেকচারার শর্মিলা সিনহার পরিচালনায় মানববন্ধনের বক্তা হলে পুনর্বিবেচনা করিয়া আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজরে এমপিভুক্ত করার দাবি জানাইছেন। মানববন্ধনের বক্তব্য রাখছেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মমিন তরফদার, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউনিয়নের আগর চেয়ারম্যান সাব্বির আহমদ বুইয়ায়। এমপিভুক্ত হওয়া মৌলভীবাজার জুড়ি উপজেলার 2 স্কুল আর 1 কলেজ পরিদর্শন করছেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা MM মহিদ ফারুকে। সোমবার বিয়ানে তান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে মাস্টার আর ছাত্রছাত্রীসকলের লগে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তাই স্কুলের পড়ালেখার মান আরও বাড়াইনে লাগি মাস্টারসকলরে পরামর্শ দিয়েছেন। ছাত্রছাত্রীসকলরে মনোযোগ দিয়া বেশি বেশি খরি পড়ার কথা কইছেন। তাই যে 3 শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন এই প্রতিষ্ঠান হল হইল হুসেন আলী হাই স্কুল, হাজি মনোহর আলী M সাইফুর রহমান হাই স্কুল
আর হাজি আফতাবুদ্দিন আমিনা খাতুন কলেজ। পরিদর্শনের সময় তার লগে আসলা পূর্বজুড়ি ইউপি চেয়ারম্যান সালেউদ্দিন আহমদ, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন লেমন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন রশিদ রাজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।